ওং নমো ভগবতী বাসুদেবায়। শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে আজের প্রসঙ্গ বাগ্ময়ী ঈশ্বরের স্বরূপ গীতা। গীতা কি না বাগ্ময়ী ঈশ্বর স্বরূপ। এটা কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ধর্মপক্ষ অবলম্বন করে প্রভু মধুসূদন শ্রী ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, যেভাবে নিজেকে চিনিয়েছিলেন, অর্জুন নিজে বিস্মৃত ছিল, নিজেকে তাকে চিনিয়েছিলেন তিনি যে ফিলোসফি দিয়ে, তার নামে গীতা। সমস্ত উপনিষদের সার, বেদান্তের সার, সমস্ত ধর্মগ্রন্থের সার এই গীতা। কেন গীতা 700 শ্লোকেই শ্রী ভগবানের মুখ নিঃসৃত। ভাগবত চতুর্শ্লোকী ভাগবত প্রভু ব্রহ্মাকে দিয়েছিলেন। সেই ব্রহ্মা সেটা দান করেছিলেন নারদকে। নারদ তার শিষ্য ব্যাসদেবকে দিয়েছিলেন। ব্যাসদেব সেইটার থেকে 18,000 শ্লোকে বিস্তৃত করেছিলেন। এগুলো বাগ্ময়ী রূপ ঈশ্বরের। এই গীতার আজের প্রাসঙ্গিকতা একবারে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমেদাবাদের ঘটনায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডেও যেখানে সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, সেখানে একটি মাত্র মানুষ আর এই ভাগবত গীতা বেঁচে আছে, অক্ষত অবস্থায় আছে। এই ভাগবত গীতা, এটার নামে কোনো ধর্মের উন্মাদনা ছড়ানো নয়, ধর্মের সুরসুরানি দেওয়া নয়। এটা হচ্ছে ধর্মের একবারে নির্যাস। এই গীতা কোথায় হয়েছিল না কুরুক্ষেত্র প্রাঙ্গণে। কিসের জন্য না নিজেকে চিনানোর জন্য। তাহলে এই গীতা হলো নিজেকে চেনা, ধর্ম বোঝা নয়, রিয়েলাইজেশন, অনুভব করা। সেই তার কাজ করেছিল গীতা। এটা হচ্ছে ধর্মের একটা ফিলোসফি। এই গীতায় যে 700 শ্লোক আছে, সে প্রত্যেকটি শ্লোকেই ভগবানের মুখনিঃসৃত শ্লোক। নিজেকে সঠিকভাবে চিনে নেওয়া, এটাই হলো ধর্মের প্রকৃত বিষয়, এটাই হচ্ছে রিয়েলাইজেশন। ঠাকুর তাই বলতেন, ওরে গীতা পড়া নয়, গীতাকে যদি যথার্থভাবে বুঝতে পারিস তাহলে 3 বার গীতা গীতা বলতে বলতে ত্যাগ 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 কথাটা আসবে। এই ত্যাগ নিজের মধ্যে যে সংকীর্ণ বন্ধন আছে, সে গণ্ডিটা, সে বন্ধনটা অতিক্রম করলেই পৃথিবী একবারে নিজের, আপনার। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।